দর্শক, আজকের যাত্রাটা হতে যাচ্ছে একদম গ্রাম বাংলার হৃদয়ের ভেতর দিয়ে। আমরা এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার টলটলিয়া বাজার। ছোট্ট একটি গ্রামীণ বাজার, কিন্তু এই ছোট্ট বাজারের ভেতরেই লুকিয়ে আছে হাজার মানুষের জীবন, সংগ্রাম আর স্বপ্নের গল্প। ভোর থেকে এখানে শুরু হয় মানুষের ব্যস্ততা। কেউ সবজি নিয়ে এসেছে, কেউ ধান, কেউ মাছ, আবার কেউ ছোট ছোট দোকান খুলে বসেছে। গ্রামের মানুষদের কাছে এই বাজার শুধু কেনাবেচার জায়গা না, এটাই তাদের অর্থনীতির প্রাণকেন্দ্র। আজ আমরা এই টলটলিয়া বাজার থেকে যাত্রা শুরু করছি দৌলতপুর উপজেলা শহরের দিকে। চলুন সামনে এগিয়ে যাই আর দেখতে থাকি কুষ্টিয়ার গ্রামীণ জীবন, রাস্তা, কৃষি, মানুষ আর বদলে যাওয়া গ্রামের গল্প। দেখুন, রাস্তার দুই পাশে কত সুন্দর সবুজ মাঠ, কোথাও ধানের ক্ষেত, কোথাও পাট, আবার কোথাও সবজি চাষ। কুষ্টিয়ার মাটি খুবই উর্বর। এই অঞ্চলের কৃষি এখানকার অর্থনীতির মূল চালিকা শক্তি। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকরা মাঠে কাজ করেন, তাদের ঘামেই বেঁচে থাকে গ্রামের অর্থনীতি। রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়ছে মোটরসাইকেল, ভ্যান, সিএনজি, ট্র্যাক্টর, সব ধরনের যানবাহন। আগে যেখানে গ্রামের রাস্তা ছিল কাঁচা আর ধুলাবালিতে ভরা, এখন সেখানে তৈরি হয়েছে পাকা রাস্তা। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে গ্রামের জীবনও অনেক বদলে গেছে। এই যে সামনে বিসিক বাজার, নাম শুনলেই বোঝা যায় এখানে ব্যবসা বাণিজ্যের একটা বড় প্রভাব আছে। ছোট ছোট দোকান, গুদাম, সার বিক্রির দোকান, কৃষি যন্ত্রপাতি, সব মিলিয়ে জমজমাট পরিবেশ। গ্রামের বাজারগুলো এখন আর আগের মতো নেই। এখন শুধু হাটবারে মানুষ আসত, এখন প্রতিদিনই বাজারে মানুষের ভিড়, কারণ প্রতিটি গ্রাম ধীরে ধীরে ছোট শহরে পরিণত হচ্ছে। শহরের প্রায় সব সুবিধাই এখন গ্রামের বাজারগুলোতে পাওয়া যায়। দেখুন, রাস্তার পাশে মোবাইল ব্যাংকিংয়ের দোকান, ফার্মেসি, কাপড়ের দোকান, রেস্টুরেন্ট, এমনকি আধুনিক ডিজাইনের বিল্ডিংও চোখে পড়ছে। একসময় মানুষ শহরে যেত যেসব প্রয়োজন পূরণ করতে, এখন তার অনেক কিছুই গ্রামের মধ্যেই পাওয়া যায়। এগিয়ে চলেছি, আর সামনে দেখা যাচ্ছে আরেকটি পরিচিত গ্রামীণ বাজার, কল্যাণপুর বাজার। এই বাজারও স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। সকাল থেকে রাত পর্যন্ত এখানে চলে কেনাবেচা। কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসে, ব্যবসায়ীরা কিনে নিয়ে যায় বিভিন্ন শহরে। সবচেয়ে মজার বিষয় হলো এই বাজারগুলোর নামও কত বৈচিত্র্যময়। প্রতিটি নামের পেছনে থাকে কোনো ইতিহাস, কোনো মানুষ, কিংবা কোনো পুরনো স্মৃতি। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির বড় একটা অংশ জুড়ে আছে এই বাজারগুলো। কুষ্টিয়ার গ্রামের মানুষ খুবই পরিশ্রমী। কৃষির পাশাপাশি এখন অনেকে ছোট ব্যবসা, দোকানপাট, পরিবহন কিংবা প্রবাসী আয়ের ওপর নির্ভর করছে। ফলে গ্রামের অর্থনীতিতেও এসেছে নতুন গতি। রাস্তার পাশে ছোট ছোট চায়ের দোকানগুলো এখানে সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। গ্রামের মানুষ সেখানে বসে গল্প করে, রাজনীতি আলোচনা করে, কৃষির খবর নেয়, আবার কেউ শুধু সময় কাটায়। এই চায়ের দোকানগুলোই যেন গ্রামের ছোট্ট পার্লামেন্ট। দেখুন, স্কুল কলেজে যাওয়া ছাত্রছাত্রীদেরও দেখা যাচ্ছে। আগের তুলনায় গ্রামের শিক্ষা ব্যবস্থাও অনেক উন্নত হয়েছে। এখন গ্রামের ছেলেমেয়েরাও বড় বড় স্বপ্ন দেখে। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আবার সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে। আরেকটা বিষয় খেয়াল করলে দেখবেন, গ্রামের মানুষের জীবন এখন অনেক আধুনিক হলেও তাদের সরলতা এখনও আগের মতোই। এখানকার মানুষ অতিথিপ্রায়ণ, আন্তরিক আর খুব সহজ সরল। দৌলতপুর অঞ্চলের এই রাস্তা ধরে চলতে চলতে একটা জিনিস খুব স্পষ্ট বোঝা যায়, বাংলাদেশের গ্রামের চেহারা দ্রুত বদলে যাচ্ছে। এখন প্রতিটি গ্রামেই বাজার আছে, ব্যবসা আছে, উন্নত রাস্তা আছে, আধুনিক জীবনযাত্রার ছোঁয়া আছে। একসময় মানুষ বলতো শহর মানেই উন্নয়ন, কিন্তু এখন গ্রামের ভেতরেও শহরের ছাপ স্পষ্ট। তাই তো বলা যায়, আজকের বাংলাদেশের প্রতিটি গ্রামই যেন একটি ছোট শহর। এই সুন্দর পথ ধরে আমরা এগিয়ে চলেছি দৌলতপুর উপজেলা শহরের দিকে। আর পথের দুই পাশে ভেসে উঠছে কুষ্টিয়ার জীবন্ত গ্রামীণ অর্থনীতি, মানুষের হাসি আর বদলে যাওয়া বাংলাদেশের এক বাস্তব চিত্র।